শ্রোতা বন্ধু, আজ 22শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে অর্থাৎ ১৯৪১ সালের ৭ আগস্ট কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে নিভে গিয়েছিল এক অনন্য প্রাণ প্রদীপ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার ৮৪তম প্রয়াণ দিবস। এই দিনটি বাঙালির হৃদয়ে এক গভীর বেদনার দিন, আবার শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশের দিনও। কবিগুরু শুধু একজন কবি নয়, গীতিকার বা নাট্যকারী ছিলেন না। তিনি ছিলেন এক বিস্ময়কর মানবিক দর্শনের রচয়িতা, ছিলেন সাহিত্যের বিশ্বদূত। বাংলা ভাষাকে তিনি নিয়ে গেছেন বিশ্ব দরবারে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার, যা ছিল প্রথম কোনো বাঙালির এই মহান অর্জন। তাঁর লেখা আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত, আর ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এরও রচয়িতা এই মহামানব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে পালিত হচ্ছে নানা আয়োজন। আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে কবিকে। বিশেষভাবে উল্লেখযোগ্য, কুমিল্লাতেও আজ নানা আয়োজনে স্মরণ করা হয়েছে কবিগুরুকে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, নাট্যদল, আবৃত্তি পরিষদ, সঙ্গীত বিদ্যালয় সকলেই তাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেছে আলোচনা ও গান আবৃত্তির মাধ্যমে। শহরের কেন্দ্রস্থল, টাউন হল, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র থেকেও আজ এই দিনটিকে কেন্দ্র করে সম্প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়া বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে কবির জীবন ও কর্মভিত্তিক অনুষ্ঠান। সাগর
তরে লক্ষ প্রদীপ জ্বালা। ভুবন বলে তোমার তরে আছে বরণ মালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগে আছে জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরে বাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। এই মহাবিশ্বে, এই বিশ্বব্রহ্মাণ্ডে এত এত রহস্যের মাঝে মানব জীবনের অস্তিত্ব উদযাপনের যে আয়োজন ছিল রবীন্দ্রনাথের জীবনে, তাঁরই বহিঃপ্রকাশ। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
ভালোবেসে সখী। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কবিগুরুর প্রভাব শুধু সাহিত্য কিংবা সঙ্গীতেই সীমাবদ্ধ ছিল না। তিনি শিক্ষাবিদ হিসেবে কাজ করেছেন নিরলসভাবে। 1921 সালে শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে জ্ঞান, শিল্প ও মানবতাবোধের সংমিশ্রণে গড়ে উঠেছে এক আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বিশ্বাস করতেন মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ, আর সেই বিশ্বাসই আজও আমাদের প্রেরণা যোগায় একটি ন্যায়ভিত্তিক মানবিক সমাজ নির্মাণে। রবীন্দ্রনাথ ছিলেন এমন এক চিরসবুজ বৃক্ষ যিনি নিজে মাটিতে জন্মালেও তার শিকড় ছড়িয়ে দিয়েছেন আকাশ পর্যন্ত। তার গান আমাদের আন্দোলনে জুগিয়েছে সাহস, তার কবিতা আমাদের জাগিয়েছে বিপ্লবের বোধ। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার সৃষ্টি হয়ে উঠেছিল লড়াইয়ের মন্ত্র। আজকের এই দিনে কবির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এভাবেই কবিগুরু রয়ে গেছেন আমাদের চেতনার অন্তরালে, আমাদের প্রতিদিনের জীবনে। তার প্রয়াণ নয়, এই দিনটি যেন জীবনের নবজাগরণের বার্তা নিয়ে আসে আমাদের মধ্যে। কবিগুরুর আদর্শ, চিন্তা ও সৃজনশীলতা হোক আমাদের পথের আলোকবর্তিকা। এই বিশেষ বেতার বিবরণী ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ শ্রদ্ধা। বেতার বিবরণী ধারণ, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহজালাল। প্রযোজনা করেছেন মোহাম্মদ ইমরান হোসেন। এই ছিল বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের বিশেষ নিবেদন। চলে এসো, তুমি চলে এসো, এক বরষায় যদি মন কাঁদে, তুমি চলে এসো, এক বরষায়। যদি